তো গত পর্বেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে শেষ অপশনগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো আজকে অ্যাডভান্স লেভেলের প্রথম পর্ব। তো আজকে একটা প্যারাগ্রাফের উপর আমরা কিভাবে কাজ করব, কিভাবে বিভিন্ন অপশনগুলো প্রয়োগ করব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা কাজের ক্ষেত্রে খুব দ্রুততমভাবে কাজ করতে পারেন এবং শেখার ক্ষেত্রে খুব দ্রুতভাবে শিখতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আজকের অ্যাডভান্স লেভেলের প্রথম পর্বের কাজগুলো দেখি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তাদের বলবো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তারপর অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখবেন, যাতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট বাই পার্ট কাজগুলো শিখতে পারেন। তো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা প্যারাগ্রাফ লেখা আছে, বা প্যারাগ্রাফ যদি বলি ভুল হবে। এটা একটা সেভিং সার্টিফিকেটের নমুনা ইংলিশে। তো আমরা এই টেক্সটার উপরে, এই সেন্টেন্সগুলোর উপরে আজকে কাজ করে দেখাবো যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজগুলো পার্ট বাই পার্ট বা অপশনগুলো কিভাবে ব্যবহার করতে পারি। তো প্রথমেই আমরা হোমের কিছু অপশন দেখি। যেমন ধরেন এই অপশনগুলো আমরা যখন ধরেন এই প্রথম লেখাটা আমি বোল্ড করব, তো বিতে ক্লিক করলেই বোল্ড হয়ে যাবে, বা কন্ট্রোল বি আমি ক্লিক করব। দেন যদি এই লেখাটাকে আমি ইটালিক করতে চাই, বা পুরো লেখাটাকে যদি আমি ইটালিক করতে চাই, দেখেন এটা ইটালিক হয়ে গেল, একটু বাঁকা হয়ে গেল। তো এটা যদি আমি করতে চাই, তো আমি কন্ট্রোল আইটি ক্লিক করলেই কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো আমি যদি কোনো লাইনের নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে এটাই এই অপশনটা ক্লিক করব ইউ সাইনে, অথবা কন্ট্রোল ইউ দেব, তাহলে এটা কি হবে, আন্ডারলাইন হয়ে যাবে নিচে, যে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ধরেন আমি এখানে এই ওনার অপশনটা ক্রস মার্ক করে দেবো, যে এই ওনার অপশনটা ছিল বাট এখানে হবে না, বা এটা প্রয়োজন নেই। তো আমি এখানে এই অপশনটায় ক্লিক করে এটা কাটা দিয়ে দিলাম, যে এই অপশনটার দরকার নেই। তারপর ধরেন এই সাইনটা আমি একটু দেখাচ্ছি, নিচের দিকে ছোট করে নিতে চাচ্ছি। এগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, জাস্ট আমি দেখানোর স্বার্থে বলছি। তো এটা যদি আবার সেমভাবে আনতে চান, তো ওখানেই ক্লিক করবেন। অ্যান্ড দেন যদি এই লেখাটা আমি উপরের দিকে ছোট করে নিতে চাই, তাহলে দেখেন এইটায় ক্লিক করবেন। এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, আর এটা হলো আগেরটা হলো সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এটারও অপশন আছে, শর্টকাট কি আছে। তো সুপার স্ক্রিপ্ট যেটা, সেটাকে আপনার ক্লিক করতে হবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, কন্ট্রোল শিফট অ্যান্ড প্লাস ক্লিক করলে দেখেন উপরে হচ্ছে, আবার কন্ট্রোল প্লাস শিফট চাপ দিয়ে ধরে প্লাসে ক্লিক করলে আগের জায়গায় ফিরে যাচ্ছে। এবং এটা যদি আপনারা দেখেন যে সাবস্ক্রিপ্ট কীভাবে করবেন, তো কন্ট্রোল প্লাস প্লাস যদি বলি বারবার হয়তো আপনারা কনফিউশন হতে পারেন। তো কন্ট্রোল এবং ইকুয়েশনে ক্লিক করলে তাহলে এটা কি হবে, নিচের দিকে ছোট হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল ইকুয়েশন আবার ক্লিক করলাম, যে ইকুয়ালে। তো এটা হলো সেন্টেন্স কেস। এখন সেন্টেন্স কেসটা অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। যেমন ধরেন আমরা লিখলাম, তো লিখতে গিয়ে দেখা গেল যে আমরা ক্যাপস লকে ক্লিক করে লিখেছি এবং প্রত্যেকটা লেখাই বড় হাতের, মানে ক্যাপিটাল লেটারে লেখা হয়ে গেছে, অথবা প্রত্যেকটা লেখাই, মানে প্রত্যেকটা অক্ষরই স্মল লেটার হয়ে গেছে। তো আমরা এখানে কি করা আছে, পুরো লেখাটা কেটে তো সম্ভব না। তো আমরা এখান থেকে কি করব, সেন্টেন্স কেস দিলে দেখেন সেন্টেন্স ওয়াইজ, যেমন প্রথম অক্ষর বড় হাতের হয় এবং পরবর্তী অক্ষরগুলো কোন সেন্টেন্সটা বা কোন ওয়ার্ডটার লেখাটা ছোট বড় হওয়া উচিত, সেই অনুযায়ী কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড সেটা সেট করে দিবে। এবং আমি যদি এই লেখাটা পুরোটাই লোয়ার স্কেল কেসে করতে চাই, যেমন স্মল লেটারে, তাহলে কিন্তু লোয়ার স্কেল কেসে ক্লিক করলে আমার প্রত্যেকটা ওয়ার্ডই আমার ছোট হয়ে যাচ্ছে। এবার যদি আমরা আপার কেসে ক্লিক করি, তো আপার কেসে ক্লিক করলে প্রত্যেকটা ওয়ার্ডই আমার ক্যাপিটাল লেটারে হয়ে যাচ্ছে।
এরপর যদি আমি ক্যাপিটাল ইস ওয়ার্ড দেই, যেমন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর আমার বড় হাতের থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই অপশনটায় গিয়ে এটাকে বলা হয় চেঞ্জ কেস। এই চেঞ্জ কেস অপশনে গিয়ে আমরা ক্যাপিটাল ইস ওয়ার্ডে ক্লিক করব। এখন ধরেন টগল কেস প্রয়োজন, যেমন আমরা একটু স্টাইলিশ করতে যাচ্ছি, বা এমন হচ্ছে যে আমি একটু দেখাচ্ছি, যেমন এই গভর্নমেন্ট লেখাটাকে আমি যদি টগল কেস করি, তো দেখেন প্রথম অক্ষরটা ছোট হয়েছে এবং পরবর্তী অক্ষরগুলো বড় হয়েছে। তো এটা চাইলে আপনি আবার ঠিক করে নিতে পারেন। এগুলো আসলে এই অপশনটা বেশি একটা প্রয়োজন পড়ে না টগল কেসের ক্ষেত্রে। তো আমাদের প্রয়োজন পড়ে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এইগুলো প্রয়োজন পড়ে। এরপর যদি আমি অপশন দেখি, এটা হলো টেক্সট হাইলাইটার কালার। যেমন আমি কোনোখানে একটা ফাইল লিখে পাঠাচ্ছি, যেহেতু পুরো ফাইলটা পড়া সম্ভব না বা পড়বে না, তো আমি এই অফিস লেখাটাকে যদি হাইলাইট করে দেই, তো সে দেখতে পারবে যে না, এই অফিস লেখাটা মানে আমার গুরুত্বপূর্ণ লেখাটা আমি হাইলাইট করে দিলে সেই গুরুত্বপূর্ণ লেখাটার উপর মনোযোগ বেশি দেবে। এরপর ধরেন আছে ফন্ট কালার। এখন আমার কালো কালার, সাধারণত আমরা কালো কালার ব্যবহার করি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে কিছু কিছু লেখা আমাদের কালার করতে হয়, কালারাইজ করতে হয়। তো সেক্ষেত্রে আমি ধরেন এই লাইনটাকে, দ্বিতীয় লাইনটা পুরো লাল করে দেব, অথবা আমার যে কোনো পছন্দের কালার, মানে স্কাই ব্লু করলাম, গ্রিন করলাম, ইয়েলো করলাম, ঠিক আছে। আপনার প্রয়োজন বোধে এগুলো কালার করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর যে অপশনটা সেটা হলো ফন্ট। ধরেন আমরা এটাকে একটু নর্মাল ফন্টে নিয়ে করে নেই। আচ্ছা, দেখেন এটা আমরা যে ফন্টে লিখছি সেটা হলো টাইমস নিউ রোমান ফন্ট। এটাকে যদি অন্য কোনো ফন্টে চেঞ্জ করতে চান, পুরো লেখাটাকে, অথবা যে লেখাটুকু আপনি অন্য ফন্ট করতে চাচ্ছেন সেই লেখাটুকু যদি আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, যেমন বদনি এমটি ব্ল্যাক, বার্লিন স্যান্স এফবি ডেমি, তারপর সুতন এমজি। সুতন এমজির প্রয়োজন পড়ে আমাদের বাংলার ক্ষেত্রে, এটা হলো বাংলার একটা ফন্ট। টাইমস নিউ রোমানটা সব জায়গায় ব্যবহার করা হয় সুন্দর লেখার সৌন্দর্যের জন্য। এবং এরিয়াল ন্যারো, তারপর ক্যালিব্রি, ক্যামব্রিয়া, এগুলো ব্যবহার করা হয় ইংলিশের ক্ষেত্রে। তো ইংলিশের আরও অনেকগুলো ফন্ট আছে, যেমন আমি আপনাদের যদি দেখাই, যেমন আমরা অনেক সময় সার্টিফিকেটে একটা ফন্ট দেখতে পাই, হেডলাইনে এই ফন্টটা দেখতে পাই আমরা সার্টিফিকেটের ক্ষেত্রে। আমরা একটু বড় করে নিচ্ছি, এই লেখাটা দেখতে চাই। তো বিভিন্ন ধরনের ফন্ট আছে, এবং আপনি চাইলে আরও ফন্ট গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, সেগুলো এখানে শো করবে। এরপর যদি আমরা এই ফন্ট সাইজটা বাড়াতে চাই, তো এখান থেকে বাড়ানো অপশন আছে, 72 পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। তো আপনার যদি আরও প্রয়োজন হয়, আপনি জাস্ট এখানে আপনার ইচ্ছা অনুযায়ী লিখে দেবেন, যেমন আমি 80 পর্যন্ত বাড়াতে চাই, তো 80 করে দিলাম। অথবা আপনি সিলেক্ট করে যে লেখাটা বাড়াতে চাচ্ছেন, কমাতে চাচ্ছেন, এটা উপরের দিকে দিলে বাড়বে, নিচের দিকে দিলে কমবে। এরপর যে লেখাটা আমরা দেখাবো, এটাই লাস্ট অপশন দেখাচ্ছি। এরপর পরবর্তীতে আমরা আর কিছু দেখাবো, মানে একসাথে দেখালে আপনারা কাজগুলো গুলিয়ে ফেলবেন, বুঝতে কষ্ট হবে। তো এটা লাস্ট অপশন দেখাচ্ছি, সেটা হলো ধরেন এই লেখাটা আমি এলিগেন্সটা লেফট রাইট থেকে শুরু করছি। এবার যদি এটাকে আমি মিডলে আনতে চাই, ধরেন আমরা একটু লেখাটা ছোট করি, যাতে এটা আমি লেফট সাইড থেকে করলে, কন্ট্রোল এলে ক্লিক করলে লেফট সাইড থেকে লেখা শুরু হবে। যদি কন্ট্রোল আরে ক্লিক করি তাহলে রাইট সাইড থেকে শুরু হবে। যদি জাস্টিফাই করি, জাস্টিফাইয়ের ক্ষেত্রে যেটা, যেমন ধরেন এই 3টা লাইন এর শেষ প্রান্ত কিন্তু সমান হয়নি, এটাকে যদি আমি জাস্টিফাই করি তাহলে সমান হয়ে যাবে, আবার আনজাস্টিফাই করলে আগে যা আছে তাই। এরপর ধরেন এই লেখাটাকে আমি কি করব, মিডল থেকে শুরু করব, যে আমি মিডল থেকে লিখছি, তো সেখানে কন্ট্রোল ই ক্লিক করলে আমার লেখাটা মাঝখান থেকে শুরু হবে।
তো এই হলো আজকের অপশনগুলো। আশা করি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সুন্দরভাবে পেতে পারেন। ধন্যবাদ।